সালে পশ্চিমবাংলা সরকারের শিক্ষা দপ্তরে প্রায় 26,000 শিক্ষক নিয়োগ করেছিল। সেই নিয়োগ কিছুটা গড়বড় ছিল, আর সেই নিয়োগ কলকাতা হাইকোর্টে সেই নিয়োগের প্যানেল বাতিল করেছিল। সেই মামলা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো। অতএব প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এই নির্দেশে। বারুইপুরে কয়েকটি স্কুলে কয়েকজন করে এই প্যানেলের নামভুক্ত তাদের চাকরি ছিল। বারুইপুর হাই স্কুলে বয়েজদের সেখানে 4 জনের নাম ছিল। সীতাকুণ্ডু স্কুলের প্রায় 6 জনের নাম ছিল। এই শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায় যে কিছু শিক্ষক সীতাকুণ্ডু বিদ্যায়তনের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অঙ্কিতা দেবী বলেন, ওনার বাড়ি হলো উত্তর 24 পরগনা জেলা। উনি এবং ওনার স্বামী দুজনেই এই প্যানেলে নাম নথিভুক্ত হয়ে দুজনেই চাকরি পেয়েছিলেন। ওনাদের একটি সন্তানও আছে, কিন্তু উনি বলছেন এখন যতক্ষণ না স্কুলে সরকারি নির্দেশ ততক্ষণ তারা চাকরি করে যাবে। বারুইপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই স্কুলে 4 জন শিক্ষক ছিলেন যারা চাকরি পেয়েছিলেন। তার মধ্যে 3 জন হচ্ছে ইংলিশ মিডিয়াম সেকশনে শিক্ষকতা করতেন, আরেকজন বাংলা মিডিয়ামের সেকশনে শিক্ষকতা করতেন। কিন্তু এই 4 জনের চাকরি চলে যাওয়ায় ইংলিশ মিডিয়াম শিক্ষকতা যারা করতেন কিছুটা হলেও তাদের সমস্যায় পড়বে। আমি একটা সংবাদ মাধ্যমে খবর দেখলাম, মূলত দূরদর্শনে দেখলাম। সেখানে 2016 যে প্যানেল, সেখানে আমাদের প্রায় 4 জন মতো আছে আপাতত, কিন্তু সবাই সেই ওই প্যানেলের এখনও অবধি অর্ডার আমরা হাতে কিছু পাইনি। কতজন এর মধ্যে চাকরি যাবে সেটাও বুঝতে পারছি না। দেখলাম খবরে মাত্র দেখলাম সকালবেলা যে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট এরকম একটি আদেশ নির্দেশ দিয়েছেন, এটুকুই দেখলাম। তো এতে করে এই 4 জন যারা ছিল তাদের তো একটা ক্লাস নিতে, এতে করে আপনার একটু অসুবিধা হবে তো? অবশ্যই, যদি তাদের চাকরি না থাকে, তারা যদি শিক্ষকতা না করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের সপ্তাহে তারা প্রায় 25-27 করে ক্লাস নিতেন প্রত্যেকে। সেক্ষেত্রে 4 জনের ক্লাস মানে প্রায় 100 বা তারও বেশি সংখ্যক সপ্তাহে ক্লাসের একটা মারাত্মক অসুবিধা, যদি তারা না শিক্ষকতা করেন। কোন কোন সাবজেক্টে টিচার ছিলেন? মূলত উচ্চ মাধ্যমিক এইচএস সেকশনে 3 জন, তার মধ্যে ইংলিশ মিডিয়ামেরই 3 জন আছেন। ইংলিশ মিডিয়াম, আমাদের যে ইংলিশ ভার্সান ইংলিশ মিডিয়াম সেকশন আছে সেখানে 3 জন, আর একজন সেকেন্ডারি সেকশনের আছে। তো এই ইংলিশ ভার্সানের যারা 3 জন চাকরি মানে এখন মোটামুটি বরখাস্ত হয়েছে শুনছেন, তো এতে করে স্কুলটা চালানো তো খুব মানে প্রবলেম হয়ে যাবে। যদি তারা শিক্ষকতা করতে পারে, আমাদের ক্ষেত্রে বিদ্যালয়ের পক্ষে, ছাত্রদের পক্ষে অত্যন্ত খারাপ হবে। আপনার নাম? শুভ্রজিৎ সেনাপতি, প্রধান শিক্ষক, বারুইপুর হাই স্কুল। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? এই দায়ভারটা কাদেরকে দেবেন? এই দায়ভার তো রিক্রুটমেন্ট অথরিটি যারা, তাদেরই নেওয়া উচিত। সমস্ত আমি ম্যাথামেটিক্সে আছি। আমাদের স্কুলে 6 জন আমরা 2016 এসএসসি থেকে এসেছি। 6 জন শিক্ষক এবং কজন শিক্ষিকা আছে? 6 জনের ভিতরে 3 জন শিক্ষক, 3 জন শিক্ষিকা। এই যে অবস্থা, এই আগামী দিনে কি পরিকল্পনা কি রয়েছে? এখন কিছু মানে আমরা কিছু ভাবতেই পারছি না। আর কোর্টের রিপোর্ট আমরা তো জাস্ট শুনছি, এখনো পর্যন্ত অর্ডার কপি পাইনি, পড়ে দেখিনি, ডিটেলস জানি না।
দেখা যাক কি হয়, মানে আমরা এখন কিছু ভাবতেই পারছি না, এটা এটা তো একবারে আনএক্সপেক্টেড, আমরা কিছু ভাবতেই পারছি না এটার পর আর কি হতে পারে, কি করবো। কি নাম আপনি? অঙ্কিতা ধর। বাড়িতে তো সংসার রয়েছে, আমার একটা ছোট বাচ্চা রয়েছে 1.5 বছরের, আর ফ্যামিলিতে আর হাজবেন্ড বাইরে চাকরি করে। মানে এই যে হঠাৎ করে এটা একটু সংসারেও একটা বড় ইফেক্ট আছে। অনেকটা এফেক্ট আসবে, চাকরি তো আর আমরা এমনি এমনি সবাই করি না, চাকরির উপর অনেক কিছুই ডিপেন্ড করে থাকে আমাদের। এখানে আমি বাচ্চাকে নিয়ে একা থাকি, চাকরি স্কুলে চাকরির জন্য এখানে আমি থাকছি না, সবকিছুই মানে মানে আমাদের সবকিছু মানে মানে কি বলবো, আর কিছু ভেবে কুল করতে পারছি না, সবকিছু আমাদের